আসসালামু আলাইকুম। আজকে গরুর যে সকল সমস্যা হয়ে থাকে প্রধানত তার ভিতরে একটি সমস্যা, সেটা হচ্ছে যে ত্বরকারক। তো ত্বরকারকের যে সকল বিষয়ে সমস্যা হয় সেগুলো আপনাদেরকে আজকে আমি বলবো। প্রথমত ত্বরকারক হচ্ছে ওয়ার্ম বা পরজীবী বিশিষ্ট রোগ। এটা হচ্ছে গরুর বিভিন্ন রকম স্নায়ুতন্ত্রের সমস্যা করার কারণে এটা হয়। তো তারপর ত্বরকারকের কি কি লক্ষণ সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা বুঝবেন কিভাবে যে ত্বরকারকের এই লক্ষণ। প্রথমত হচ্ছে গরুর হাত পা অবেশ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে দেখবেন যে গরু অনেক সময় এমনিতে পড়ে যায়। তারপরে 3 নাম্বার হচ্ছে গরু হচ্ছে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে মুখ দিয়ে ফেনা বের হয়। তারপর হচ্ছে আপনার ঘাড় দেখবেন একদিকে কাত হয়ে যাবে। তারপর হচ্ছে আর এটা হচ্ছে আপনার রোগ ঠিক হয়ে গেলে অটোমেটিক গরু দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনারা যখন এরকম লক্ষণ দেখবেন গরুকে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন, যাতে করে গরুর অন্য কোনো জায়গায় সমস্যা না হয় বা গরুর গাটা কেটে না যায়। সম্ভাব্য যে সকল কারণে হয়ে থাকে সেটা হচ্ছে যে পরজীবীর কারণে হয়। আর একটা হচ্ছে যে ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি। খাদ্যে যদি বিষক্রিয়া থাকে, যেরকম হচ্ছে পচা খোল, তারপরে হচ্ছে কীটনাশক, আর বিভিন্ন রকম সমস্যা ওইগুলো হতে পারে। মাথায় আঘাত লাগলেও এরকম হতে পারে। তারপর হচ্ছে এটা ব্যাকটেরিয়া সংক্রান্ত হতে পারে। গরুর যখন খিঁচুনি উঠলে বা হচ্ছে এটার আপনার কিভাবে চিকিৎসা করবেন, গরুর যখন এরকম হয় দেখবেন খিঁচুনি উঠবে অথবা শুয়ে পড়বে, ওই সময় আপনারা অবশ্যই গরুকে একটি সুরক্ষিত স্থানে রাখবেন, যাতে করে কোনো রকম সমস্যা না হয়। আপনারা যখন এটা রোগের লক্ষণ দেখবেন দেখবেন গরু খিঁচুনি উঠবে, তো ওই সময় আপনারা অবশ্যই গরুকে একটি নিরাপদ স্থানে রাখবেন, যাতে করে গরুর কোনো জায়গায় সমস্যা না হয়। তারপর হচ্ছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ দিবেন, আগে কোনো প্রকার ওষুধ দিবেন না। তারপর হচ্ছে আপনারা ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়ামের যে ইনজেকশন আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে অবশ্যই আপনারা কি করবেন, এটা অভিজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে গরুকে অবশ্যই ভালোভাবে চিকিৎসা করাবেন, না হলে গরুর সমস্যা হতে পারে। এটা থেকে এই রোগ থেকে বিরত রাখতে হলে আপনাদের যে কাজগুলো করতে হবে, অবশ্যই গোয়ালঘর পরিষ্কার রাখবেন এবং শুকনো জায়গায় গরুকে রাখবেন। আর হচ্ছে আপনারা গরুকে অবশ্যই নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন। তারপরে গরুকে অবশ্যই আপনারা ক্যালসিয়াম অথবা লবণের পানি এগুলো বেশি বেশি গরুকে খাওয়াবেন। পরিষ্কার এবং বিষমুক্ত খাবার খাওয়ানো, এটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই আপনারা গরুকে আহ ডাক্তারের আহ অভিজ্ঞ ডাক্তার নিয়ে এসে চেক আপ করাবেন যে গরু কোন রকম সমস্যা আছে কিনা। আর অবশ্যই এর জন্য একটা ভ্যাকসিন পাওয়া যায়। এটা অনেক সময় আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওটা দিয়ে থাকে। যদি দেয় তাহলে তো খুব ভালো, না হলে আপনারা অবশ্যই যারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারা কাজ করে অনেকে আছে, তো তাদেরকে আপনারা কিছু টাকা দিয়ে আর কি এই ভ্যাকসিনটা নিয়ে এসে আপনারা অবশ্যই এই দরকার ভ্যাকসিনটা আপনাদের সকল গরুকে দিয়ে দিবেন। একটা বেশি একটা খরচ না। যেহেতু ঝুঁকিপূর্ণ রোগ, আপনারা এই রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই গরুকে ভ্যাকসিন দিবেন। প্রতি বছরে একবার দিলেই এটার হয় আর কি। তো আপনারা প্রতি বছর একবার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার